আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ডক্টর ইউনূস সম্পর্কে কিছু কথা বলার জন্য আসলাম। প্রতিনিয়ত কেউ না কেউ ডক্টর ইউনূসের সরকার বা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে অনেকেই বিতর্কিত হয়েছেন, বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি মহল সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূসকে বিতর্কিত বা ব্যর্থ করার জন্য, ব্যর্থ প্রমাণ করার জন্য প্রতিদিনই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য দেওয়া শুরু করেছে। এ বিষয়ে কিছু কথা না বললেই নেই। আচ্ছা, ডক্টর ইউনূস বা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল কোন প্রেক্ষাপটে, কিসের জন্য, এটি মনে রাখতে হবে। ডক্টর ইউনূস সরকারের মূল লক্ষ্যই ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। দ্বিতীয়ত ছিল জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসা। যদি মোটা দাগে করেন, এই দুটি ছিল ডক্টর ইউনূসের লক্ষ্য। আমরা এখন দেখি আসলে সেই কাজে ডক্টর ইউনূস করতে পেরেছে কিনা। একটি দেশে যখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়, অনেক দেশেই দেখা গিয়েছে পাল্টা অভ্যুত্থান হয়, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করে, এবং আমাদের দেশেও হয়েছে, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে বিভিন্নভাবে। ডক্টর ইউনূসের প্রথম সার্থকতা হলো যে পাল্টা অভ্যুত্থানের জন্য যে চেষ্টা করা হয়েছে সবগুলো ব্যর্থ করে দিয়েছে। ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস তখনই ব্যর্থ হতো, যদি ব্যর্থ বলা যেত যদি উনি পাল্টা অভ্যুত্থানগুলো সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারতেন, তাহলে তার সরকারের অস্তিত্ব থাকতো না। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস প্রথমেই যে কাজটি করতে পেরেছেন যে মূল জুলাইয়ের আন্দোলনের সাথে যারা দোষী, যারা স্বৈরাচার ছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছেন। এবং ডক্টর ইউনূসকে তখনই ব্যর্থ বলা যেত যদি তিনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে পারতেন না, বা হাসিনার বিচারের রায়ও হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসকে আপনি তখনই ব্যর্থ বলতে পারতেন যদি ডক্টর ইউনূস একটি নির্বাচন দিতে ব্যর্থ হতো। নির্বাচন দিতে তিনি ব্যর্থ হননি, তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়েছেন। ডক্টর ইউনূসকে আপনি তখনই ব্যর্থ বলতে পারতেন যদি এই নির্বাচনে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ করে দিতেন। কাজেই এই তিনটি কাজ মোটা দাগে ডক্টর ইউনূস করতে পেরেছে। ডক্টর ইউনূসকে কিছুতেই ব্যর্থ বলা যেতে পারে না। ডক্টর ইউনূসকে যারা ব্যর্থ বলার চেষ্টা করছেন তাদের ক্ষোভ এই জায়গাতেই। তারা চেয়েছিলেন পাল্টা অভ্যুত্থানগুলো সফল হোক, তারা পারেননি। ডক্টর ইউনূসের উপর তাদের প্রথম রাগ। দ্বিতীয় রাগ হলো তারা চেয়েছিলেন হাসিনার বিচারটা থেমে যাক, হাসিনার বিচারে যেন কোনো রায় না হয়, সেটিও হয়েছে, এটির জন্য তাদের আরেকটি রাগ। তৃতীয়ত, তারা চেষ্টা করেছিলেন নির্বাচন না বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, সেটিও তারা করতে পারেননি। ডক্টর ইউনূস নির্বাচন সফলভাবে করেছেন, এটিও তাদের রাগ। যখন নির্বাচন হয়ে গেল তখন একটি পক্ষ হাসিনাকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, হাসিনা বা আওয়ামী লীগকে নির্বাচন যেন অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা করেছিলেন, সেটিও পারেনি। এই যে রাগগুলোর সমষ্টিতেই তারা ডক্টর ইউনূসের প্রতি বিভিন্নভাবে তাকে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা হচ্ছে। আশা করি আপনারা বিষয়গুলো একটু ভেবে যাচাই বাছাই করে দেখবেন। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হয়নি। 100-তে যদি 40-এ পাস হয়, ডক্টর ইউনূস 70 পেয়েছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।